অ্যাকসেপ্ট আধার, এই দুই শব্দই ব্রহ্মাস্ত্র হিসাবে ধেয়ে এলো নির্বাচন কমিশনের দিকে। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এসআইআর গ্রহণ করা হবে আধার কার্ড। অ্যাকসেপ্ট আধার, এই দুই শব্দই ব্রহ্মাস্ত্র হিসাবে ধেয়ে এলো নির্বাচন কমিশনের দিকে। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে গ্রহণ করা হবে আধার কার্ড। বৃহস্পতিবার এই নির্দেশ দিল খোদ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশে জোর ধাক্কা খেয়েছে কমিশন। বিহারে খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ মানুষের নাম কেন বাদ পড়েছে সে কারণসহ সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ করতেও বলা হয়েছে। কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। শীর্ষ আদালত আরও জানিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে নির্দিষ্ট 11টি নথির একটিও না থাকলে আধারের ফটোকপি দিয়ে আবেদন জানানো যাবে। রেডিও, দূরদর্শন, ইংরেজি এবং আঞ্চলিক ভাষার সংবাদপত্রে একথা প্রচার করতে হবে কমিশনকে। এমনকি প্রশাসনের পঞ্চায়েত স্তর পর্যন্ত তার জনসমক্ষে জানাতে হবে। 22শে আগস্ট মামলার পরবর্তী শুনানি। আইন অনুযায়ী আধার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় ঠিকই, কিন্তু পরিচয়পত্র তো বটে। এসআইআরে ইনুমারেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কমিশন যে নির্দিষ্ট 11টি নথির কথা বলেছে তার প্রথমটি আইডেন্টিটি কার্ড, আর এই অংশটিকে অস্ত্র করে খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়া ৬৫ লক্ষ নাগরিকের সুরাহার সন্ধান দিল সুপ্রিম কোর্ট। এমনকি 2003 সালে কী পদ্ধতিতে কোন কোন নথির ভিত্তিতে এসআইআর হয়েছিল তাও জানতে চাইল কমিশনের কাছে। কমিশনের আইনজীবী রাজেশ দ্বিবেদী আধারকে প্রামাণ্য নথি হিসাবে আটকানোর চেষ্টা করলেও পারলেন না। গত 10ই জুলাই শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেছিলেন, আধার বা ভোটার কার্ড কেন বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য হবে না বলতে পারেন? জবাবে কমিশন গোড়া থেকেই এগুলি নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলেই দাবি করে গত 7টি শুনানি পার করেছে, কিন্তু এদিন আর আটকানো যায়নি। ফলে আশার আলো দেখছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর। উচ্ছ্বসিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ড্রেক ওব্রায়েন, কংগ্রেসের কেসি বেণুগোপালদের মতো বাকি 17 জন আবেদনকারীও। গত 27শে জুলাই খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। জানানো হয়েছে বিহারের ভোটার সংখ্যা ছিল 7,89,00,000 লক্ষ, কিন্তু ইনুমারেশন ফর্ম জমা পড়েছে 7,24,00,000 লক্ষের, বাকিদের নাম বাদ। এদিন কমিশনের বক্তব্য শোনার পর বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, যদি 22 লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না? পরিসংখ্যান জনসমক্ষে এলেই তো বিতর্কও থাকে না। জবাবে কমিশনের আইনজীবী বলেন, বাদ পড়া ভোটারদের নামের তালিকা গত 20 জুলাই বিহারের রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। এমনকি ইনুমারেশন ফর্মে উল্লেখ রয়েছে আধারের। তা শুনে বিচারপতি সূর্যকান্ত বলেন, নাগরিকরা কেন রাজনৈতিক দলগুলির পিছনে ছুটবে? তার নাম বাদ গেল কিনা, কেন বাদ গেল তা নিজেরাই জানার অধিকার রয়েছে। বিচারপতি বাগচির মন্তব্য, এটা মৌলিক অধিকার, তাই বাদ পড়ার কারণ সহ বাতিল ভোটারদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক। তাহলে বুঝতে পারলেন, আধার কার্ড এসআইএ প্রামাণ্য নথি হিসাবে হচ্ছে, অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ হিসাবে কিন্তু আধার কার্ড ব্যবহৃত হতে চলেছে। সুপ্রিম কোর্ট বিরাট বড় নির্দেশ দিল। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।